আসসালামু আলাইকুম। আমি দিঘি। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আফরিন আজকে যাচ্ছি একজন লোককে দেখতে। তার এই দুনিয়ায় কেউই নেই। তার ছেলে-মেয়ে সন্তান কিছু নেই। তার বাবা-মা অনেক আগেই মারা গিয়েছে। সে তার বাসায় একাই থাকে। তাকে এই নিয়ে ৫-৬ বার আমি দেখতে যাচ্ছি। যতবারই গিয়েছি কিছু না কিছু নিয়ে গেছি। আমি একজন স্টুডেন্ট। আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যে কিছু না কিছু তার জন্য নিয়ে যাই। তার কথা শুনে আমার ১ম দিন এতটা খারাপ লেগেছিল, আমার কান্না চলে আসছিল। সে নাকি তাকে যদি কেউ কিছু দিয়ে যায় তাহলে সে খেতে পারে, নয়তো সে না খেয়েই তার দিন পার করতে হয়। যেহেতু সে একা থাকে তাই বেশি করে কিছু নিয়ে যায় না। যেহেতু বেশি দিন থাকবে না এজন্য অল্প কিছু করেই নিয়ে যাই মাঝে মধ্যে। বৃদ্ধ দাদুটি বাড়িতে একাই থাকে। সে শারীরিকভাবেও অসুস্থ। যেই জানালাটি দেখতে পাচ্ছেন এই জানালা দিয়ে আমার তার সাথে কথা হয়েছিল। রাস্তার পর ঘরটি হওয়ার কারণে যদি জানালা দিয়ে ডাক দেওয়ার পর কারো ইচ্ছা হয় তখন তাকে কেউ যদি খাবার দিয়ে যায় তাহলে সে খেতে পারে, নয়তো নয়তো তার না খেয়েই দিন পার করতে হয়। মানুষ একবেলা ভাতের অভাবী, জিনিসটা ভাবলেই কেমন যেন একটা মন খারাপ হয়। তার উপরে সে অনেক কিউট, কথা বলার ধরন খুব সুন্দর। সে আমাকে দেখলেই খুব খুশি হয়ে যায়। আপনি গিয়ে তাকে ডাকাডাকি করছিল জানালা দিয়ে, তারপর সে দরজা খুলে দেয়। সে সচরাচর কাউকে দরজা খুলে দেয় না, তার বাসায় কেউই যায় না। তারপর সে আসলো, সে খুব খুশি খাবার পেয়ে। সে নাকি বড়লোক হয়ে গেছে। বৃদ্ধ লোক, তার আমার নাম মনে থাকে না, এই জন্য সে আমাকে খুব মিষ্টি একটা নাম দেয়। আমার নাম দেয় কুলসুম, আর আফরিনকে নাম দেয় হচ্ছে ফাতিমা। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই নাম দুটো কেন দিল, তখন সে বলল নবীর বইয়ের নাম নাকি কুলসুম আর ফাতিমা ছিল। আমি তার নাম পেয়ে খুব খুশি হয়েছি। তাকে খাবার দিতে পেরে আমি খুব খুশি। আল্লাহ তাকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি সবসময়। মাশাআল্লাহ, দাদুটি কোরআন তিলাওয়াত করতে পারে এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ে। খুব ভালো মানুষ। তার কথা শুনলে আপনারা সবাই অনেক মায়া পড়ে যাবেন। সে খুব কান্না করে মাঝে মধ্যেই, তাকে কান্না করতে আমরা বারণ করি। সে খাবার পেয়ে এত খুশি, সে নাকি খাবারে বড়লোক হয়ে গেছে, ভাবলেই খুব খারাপ লাগে। যাক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।